আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই সহজ আমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মশলা তৈরি করব। এজন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সরিষা, 2 চা চামচ জিরা, হাফ টেবিল চামচ কালো সরিষা, মহরি হাফ টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো একসাথে ভেজে নেব। কয়েকটা শুকনা মরিচ। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর শুকনা মরিচগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি। অনেকটাই দানা দানা আছে, একবারে গুঁড়ো করে নিইনি। আমগুলো ভালোভাবে ধুয়ে মুছে তারপর কেটে নিয়েছি, যেন আমে কোনো প্রকার পানি না থাকে। আমার ওখানে 3 কেজি পরিমাণ আম আছে। এখন কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ সরিষার তেল। তেলটা গরম করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো জিরা, কয়েকটা শুকনা মরিচ। কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 1 কাপ সরিষা বেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে 4-5 মিনিট তেলের সাথে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনা মরিচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সরিষাগুলো আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, কোনো প্রকার পানি দেইনি। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে নাড়াচাড়া করে নিব। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি টক মিষ্টি আমের আচার তৈরি করব, এজন্য 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার জাল একেবারে কমিয়ে দেব, যেন চিনি গলে যায়। মশলার সাথে আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে 5-6 মিনিট কম আঁচে রান্না করে নেব।
এরপর বাকি হাফ লিটার তেল দিয়ে দিচ্ছি। 3 কেজি আমের জন্য আমার 1 লিটার সরিষার তেল লেগেছে। এরপর আরও 5 মিনিট তেলের সাথে রান্না করে নিব। আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। আবার খেয়াল রাখতে হবে যেন মশলা নিচে পুড়ে না যায়, এতে করে আমের আচার খেতে ভালো লাগবে না। পাঁচ মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগার দিয়ে নাড়াচাড়া করে নেব। ভিনেগার দেওয়ার ফলে আমের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন নাড়াচাড়া করে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা উপরে ছিটিয়ে নিচ্ছি। এভাবেই করে খুব সহজেই আমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আম সংরক্ষণ করতে হলে সবসময় কাচের বয়মে রাখতে হয়, এতে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, উপরে কোনো প্রকার ফাঙ্গাস পড়ে না। এভাবেই করে খুব সহজেই আমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।